হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি, দেখতে থাকো। পুজো হয়ে গেল, এবারে তাড়াতাড়ি রান্না সারি। এই যে চা খেয়ে আসলাম পুজো করে। বাবার শরীরটা খুব খারাপ, এখন তাও একটু ভালো আছে, কিন্তু দেখি ডাক্তার দেখাতে হবে, ওই চিন্তা করছি কোথায় যাওয়া যায় নিয়ে। তাড়াতাড়ি রান্না সারি। এসে গেছি অনেকক্ষণ, আমার রান্নাও হয়ে গেছে। এখন করছি চিলি চিকেন। দেখো চিলি চিকেন বসিয়েছি, এখানে রসুনটা ফোড়ন দিয়েছি। বলছি কেন করছি আসলে সেদিনকে তোমরা দেখলে না চিলি চিকেন করে ছেলেকে দিয়েছি, তো অল্প একটু মাংস ছিল, ওকে তো অনেকটাই দিয়েছিল, বাবা অনেকটাই নিয়ে এসেছিলো মাংস। তো দেখো এইটুকু ছিল, তো আমার ইচ্ছে ছিল ওই তন্দুরি চিকেন টিকেন কিছু করে দেবো, কারণ চিলি চিকেনের পিস করা ছিল, খুব বেশি বড় ছিল না। একবার ভাবলাম স্টু করে দিই। হ্যাঁ, তো স্টুয়ের জন্য যে সবজিগুলো লাগবে সেই সবজি সেই রকম কিছুই নেই। তো এইসব করে করে এবারে ভাবছি যে বিকেলবেলা না খাটতেও ইচ্ছে করে না। আর এক তো হচ্ছে গরম, তার মধ্যে আবার তোমার ওই কাজগুলো আমি নিয়ে বসলে না আমার আর উঠতে ইচ্ছা করে না। আমার নিজের হ্যান্ডমেড কাজগুলো সেগুলো করি, সেগুলো নিয়ে বসলে আমার আর উঠতে ইচ্ছা করে না। এই করে করে আমি বললাম দূর, যে সেই তো ছেলে এসেছিলো, মাছ এনেছিল, তারপরে আর মাছ টাছ আনিনি, আনতে বারণই করে দিয়েছি। আমরা আনবে না, সবাই ঘরেও, আমার বাবাও অসুস্থ, একটু খাচ্ছে না সেরকমভাবে কিছু, তাহলে দরকার নেই, আনতে হবে না। যে যাই হোক ওই দিয়ে চালাচ্ছি। তো কালকে পটলের দোরমা বানিয়েছিলাম, ওটা রয়েছে। তাই বললাম তাহলে আজকে চিকেনটা করে নিই। আর ডাল করেছি, একটা ভাজা করেছি, এসব করেছি, কারণ চিকেনটা করে রাখি, রাতের জন্য হয়ে যাবে। এখন আর খাবো না রাতের জন্য, এই কারণে চিলি চিকেনটা করা। মানে পরপর যে কদিন চিলি চিকেন করলাম কে জানে, তোমরা হয়তো দেখেও থাকবে আমার ভিডিওতে। তো যাই হোক, আজকে তো আর রেসিপি দেখানোর কিছু নেই। এখন যাব বাবার একটা মেডিকেল বই নিয়ে, হেলথ ওয়ার্ল্ডের। শরীরটা খারাপ, একটু ভাবছি ডাক্তার দেখিয়ে নেব, এই কারণে করেই যাব। রান্না সেরে চলে আসলাম, দেখো কি মেঘ করেছে, এক্ষুনি ঝমঝমিয়ে নামবে। আর এখন বেরোবো, 15-20 মিনিটের মধ্যেই আমাকে বেরোতে হবে। আর কি করা যাবে, এখন বর্ষার দিনে কিছু করার নেই। ছাদে যাই একটু, দারুণ ওয়েদার করেছে। কাপড় জামা মেলা হয়নি, ওরে বাবা রে কোথায় মেলবো। আজকে মেশিন চালিয়েছিল, সব ভর্তি। যা রেখে দিই, পরে মেলবো আবার। ফ্যান্টাস্টিক ওয়েদার, এরকম ওয়েদারে সত্যি ঘুরতে যেতে খুব ভালো লাগে। কালোও করে এসছে দেখো। এদের ছাদটা ঢালাই হলো ভালো সময়, বেশ বর্ষার সময় ছাদ ঢালাই হলে বেশ ভালো। কত আমার উঠছে দেখো, ইসের চারা, অপরাজিতার বীজ ফেলেছিলাম, প্রচুর চারা উঠছে। এখন তো তাও একটু ফুল দিচ্ছে না, যাই, চিৎকার করবে আবার আরেকজন। খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দেবো। বাথরুম গেছে। রান্নার ঝামেলা কিচ্ছু করিনি, খালি পটলের দোরমা, একটু আলু সেদ্ধ করবো ভাবছি, দেখি। চলো যাই, ওর সাথেই বেরিয়ে যাই। ও অফিস যাবে, যাওয়ার পথে ওইখানেই আর কি, ও আমাকে ওখানে সব জিজ্ঞেস করে নেব, আমি চলে আসব, ও চলে যাবে। বৃষ্টি তো মনে হচ্ছে জোরেই নামবে, দেখা যাক, ছাতা নিয়ে নিয়েছি আর কি। চলো। পটলের দোরমাটা খাবি? ওটা অল্পই দিয়েছি, দেখ তুই। এসছিল আমাদের বাড়িতে বিকি আর বিকির ছেলে, বুঝতে পারছো? তোমরা কোনোদিনই দেখোনি, কারণ আমি দেখাইনি এর আগে, আসেও নি, অনেক দিন, বহুদিন পর আসলো। এসছিলো বোধহয় লাস্ট কালী পুজোতে। তো তখন তো আমি সবে মাত্র ওই সময়টাই ব্লগ ভিডিও শুরু করি, মানে কালী পুজোর পর থেকে। যাই হোক, তো এসছে হঠাৎই। ও হচ্ছে বিকি বলতে, তোমাদের আগে পরিচয়টা দিয়ে নিই। আমাদের বাড়িতে ছোট থেকেই ও মানুষ হয়েছে। একজন গ্রামে, কেউ পাড়ার হোক, যাই হোক, আমি অত বলতে পারবো না। এরা সব ভাই বোনরা যখন ছোট ছোট, তখন ওকে কেউ দিয়ে গেছে। তখন আমার শ্বশুরমশাই দেখে খুব খারাপ লেগেছে যে এইটুকু বাচ্চা মেয়ে কোথায় থাকবে, আমাদের বাড়িতে থাকুক। আমার শাশুড়ি মাকে বলেছে যে দেখো এখানে এতজন, তুমি তো কষ্ট করে সবার জন্য সব কিছু করছো, তাহলেও থাকুক, তোমার পাশে পাশে থাকবে, এই ভেবে নিয়ে এসে রেখেছে। তো এই পরিবারেই মানুষ হয়েছে ও, সবার সাথেই। পড়াশোনাও শেখাতে চেয়েছিল, স্কুলে যায়নি ও, খুবই লাজুক ছিল ছোটোবেলাতে, খুবই লাজুক ছিল।
দিয়ে দাদারা এখানে ননদ বা এরাই সব পড়াশোনা শিখিয়েছে, আমার যা এরা পড়াশোনা শিখিয়েছে। তারপরে আমি আমার বিয়ের পরে এসে আমি আমার যাকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো ও বড়ো হয়েছে, ওকে একটা বিয়ের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, কারণ যতই হোক উপযুক্ত মেয়ে একটা এরকমভাবে ঘরে থাকবে এটা ঠিক নয়। যে ঠাকুরকে ডেকে যাই হোক বিয়ের ব্যবস্থাও একটা করে ফেলেছিলাম, ওর হচ্ছে বিয়ে, যাই হোক বিয়ে হয়ে দুটো ছেলে হয়েছে, ভালোভাবেই সংসার করছে, কষ্টে সংসার করলেও খুব ভালোভাবে গুছিয়ে সংসার করেছে এবং ছেলে দুটোকে মানুষও করেছে, পড়াশোনাও শিখিয়েছে ভালোভাবে। এখন এবারে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, বড় ছেলেও প্রিপারেশান, খুবই ভালো হয়েছে, দুটো ছেলে এত ভালো হয়েছে না, মানে এটা দেখেও মনে যেন তো ভীষণ শান্তি হয় ওকে দেখে, যে না বিয়েটা দিয়েছিলাম, যাই হোক আমার যাকে বললাম যে দেখো এরকমভাবে ফেলে রাখা যায় না যতই হোক, যে এখন দেখে খুব আনন্দ লাগে। এরপরে আনন্দটা আরও বাড়বে যখন ওরা চাকরি পাবে, তখন ওটাই গল্প করছিলাম যে তোর দুই ছেলে চাকরি পেয়ে গেলেই তুই নিশ্চিন্ত। কষ্ট করে ছেলে দুটোকে মানুষ করেছে, ভাসুর ছিল, ভাসুরও অনেক করেছে, আছে এখনও করছে, যাই হোক এই আর কি। জয় হঠাৎ এসছে এবারে আমার ঘরে, ভাগ্যেস জানো তো আজকে আমি চিলি চিকেনটা করেছিলাম, মানে ঠাকুরকে বলছি ভাগ্যেস সকালে করেছি, নাহলে ডিমের অমলেট দিতে হতো, কিছুই করার ছিল না, তাহলে আর ডাল ডিমের অমলেট ওইভাবেই খাওয়াতে হতো। আজকালকার ছেলেমেয়েরা চিকেন ছাড়া কিছু চেনে না, ওরা মানে চিকেন ডিম এই ধরনের মাছও এখন অনেক ছেলে মেয়ে দেখি খেতে চায় না, বিশেষ করে ছেলেরা। ওই দিয়ে যাই হোক অ্যাডজাস্ট করলাম। হঠাৎ ওই বললাম না বাবার ডাক্তার দেখাবো, একটু হেলথ ওয়ার্ডে খোঁজ নিতে গেছিলাম, কোন ডাক্তার ভালো কি ভালো, হসপিটাল থেকেই রেফার করেছে, তো ওইটার জন্যই খোঁজ নিতে যাচ্ছিলাম, তখনই ওর হাজব্যান্ড ফোন করেছে যেরকম ওরা গেছে। আমি বললাম হলো, ভাত তো কম পড়বে, সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, মা আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দাও। মনে মনে ভাবলাম চিকেন তো রয়েছে, অসুবিধা নেই, জানি ওরা এসছে খানিকক্ষণের জন্য চলে যাবে, এখানেই আসানসোলে চিনাকুড়িতে থাকে। যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেল। নিয়ে এসছে কেন, এসছে আচার দিতে, আমার মনে সন্দেহ হয়েছে ও আচারটা এত ভালো করে না, আমের আচার খুব ভালো করে, আমের আচারটা নিয়ে এসছে, খুব ভালো আমের আচার করে, ওটা দিতে এসছে, তার সাথে আম কলা মিষ্টি সব নিয়ে এসছে। কী বলবো, আর ফেরত দিতে চেয়েছিলাম যে এক গাদা আম কলা আমার ঘরেও রয়েছে, তুই নিয়ে যা, নিবে না, কিছুতেই নিল না, দুটো আম সেই জবরদস্তি দিয়ে দিয়েছি যে ছেলেকে দিবি। ভাল লাগলো, আসলো ঘুরে গেল, এই এসে শুলাম, গেল ওরা, এসে শুলাম, চলো একটু রেস্ট নিই। এবারে চলে আসলাম, আবার সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেবাতি দিয়ে, আজকে দুপুরে যেন ঘুম হয়নি, শুলাম তো বললাম তোমাদের, এরকম হয় এক একদিন, মনে হয় ভীষণ ঘুম পেয়েছে, তারপরে ঘুমাতে পারি না, যে কোনো কারণেই হোক। দিয়ে যাই হোক উঠে পড়লাম, বেলাও হয়ে গেছিলো তখন, 4:30 প্রায় বেজেই গেছিলো যখন শুলাম এসে, ভাবলাম না উঠে গিয়ে কাজ করি। এবারে এখন নিচে যাব, এই দেখো কাজ করেছি কি দেখাচ্ছি, এই খোপার কাটাগুলো আমি করলাম দুপুরবেলায় বসে বসে, সবগুলো একবারেই শেষ করিনি, মানে এই ফুল টুলগুলো ক্লের ফুলটা কালকে রাত্রেই করে রেখেছিলাম, বাকি সব আর কি দুটো রেডি ছিল, তারপরে করলাম আবার ফিনিশিং করলাম আর কি পুরোপুরি। ভালো লাগছে না কেমন হয়েছে জানিও। এটা একটা পেন স্ট্যান্ড, দাঁড়াও পেন স্ট্যান্ডটা দেখাচ্ছি, এটা করেছি 2 দিন আগে, পেন স্ট্যান্ড ভালো লাগছে, তোমরা জানিও একটু কেমন লাগছে, ভাল লাগবে শুনতে আমার। যাক এইসব করলাম, দিয়ে সন্ধে দিয়ে দিয়ে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, আরও এখনও বাকি আছে, দেখো এটাও করলাম, এটা করলাম ফিনিশিং হয়নি, এটা ক্লের, এটাও কালকে করেছিলাম, কালকে না এটা আজকেই করেছি, এটা আজকেই করেছি, রং টং করলাম, কাঁচা আছে এখন রংটা, হ্যাঁ আর হবে না এখন। এখন এবারে নিচে যাচ্ছি, নিচে গিয়ে এবারে সিরিয়াল দেখবো, গল্প করব, তারপরে তো চলে আসবে অফিস থেকে, চলো যাই। এখানে তোমাদের দাদা অফিস থেকে চলে এসছে, চা দেওয়া হয়েছে ওকে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখানে বসে বসে গল্প করা হয়, চা খাওয়া হলো, এবারে যাব রুটি করতে। এই যে আমাদের সারাদিনের কাজের পরে ডিনার নিয়ে বসে গেলাম, এবারে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।